স্বাভাবিকভাবেই মাতাকে ছাড়া কোনো পরিবার সম্পূর্ণ হয় না। খ্রিস্ট আনসানহং শেষ রহস্য আমাদের স্বর্গীয় মাতাকে প্রকট করেন। আমি অনুভব করছিলাম যেন আমার বিশ্বাসের জীবনে টুকরোগুলো সম্পূর্ণ হয়েছে। সেই জন্যই আমি স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার দ্বারা স্থাপিত ঈশ্বরের মণ্ডলীতে থাকতে পেরে অনেক খুশি অনুভব করছি। সেই সময় আমি একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী ছিলাম। আমি সেই দিনের জন্য দুপুরের খাবারের বিরতি নিতে যাচ্ছিলাম, আর দুজন সদস্য আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন আমি কি বাইবেল উপস্থাপনা শুনতে আগ্রহী। আর সেই সময় আমরা রাস্তায় ছিলাম এবং উপস্থাপনা ভাগ করার জন্য ধীরে ধীরে একটা অধ্যয়নের জায়গায় গিয়েছিলাম। তারা আমার সাথে স্বর্গীয় মাতার বিষয় ভাগ করেছিলেন, যা আমি সেই সময় বেশ আকর্ষণীয় বলে মনে করেছিলাম, কিন্তু এটা আমাকে তাদের বিষয়ে আরো বেশি অধ্যয়ন করতে প্ররোচিত করেনি। আমি শুধু বাইবেল অধ্যয়ন করতে আগ্রহী ছিলাম কারণ আমি ভেবেছিলাম সেই সময় আমি একজন খ্রিস্টান ছিলাম এবং আমি ভেবেছিলাম প্রতি সপ্তাহে বাইবেল অধ্যয়ন করা হলো ঈশ্বরের জন্য ভালো বিষয়। ছোটবেলায় আমার সবসময় ঈশ্বরকে ভয় করার হৃদয় ছিল, তাই আমি আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। যদিও আমি একজন খ্রিস্টান ছিলাম, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম দয়া করে আমাকে সত্যে পরিচালনা করুন, যা খুবই অদ্ভুত ছিল কারণ আমি ভেবেছিলাম আমি ইতিমধ্যেই সত্যে আছি। কিন্তু কিছু কারণে সেই প্রচারক অনবরত আমার সাথে যোগাযোগ করতেন, বাইবেল অধ্যয়ন করার জন্য অনুরোধ করতেন, এবং সেই সময় যখন আমাকে সিওনে স্বাগত জানানো হয়েছিল আমি অনেক শান্তি অনুভব করেছিলাম। যখন আমি অবশেষে সিওনে প্রবেশ করেছিলাম তখন সবাই আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। সেটা একটা ছোট হাউস চার্চ হওয়ার কারণে সেখানে খুব কম সদস্য ছিলেন, কিন্তু তারা প্রেমে পূর্ণ ছিলেন। তারা আমাকে আন্তরিকতাপূর্ণ উষ্ণ খাবার পরিবেশন করেছিলেন। তারপর আমরা দানিয়েলের ভবিষ্যৎবাণীর বিষয়ে অধ্যয়ন করেছিলাম। যখন অবশেষে তারা আমার সাথে দানিয়েলের ভবিষ্যৎবাণীর বিষয় ভাগ করেছিলেন আমি আসলে সেই সত্যকে অনুভব করেছিলাম যে আমি যাকে সত্য ভেবে অনুসরণ করছিলাম সেটা আসলে সত্য নয়, বরং এটা মিথ্যা, এবং যদি আমি অনবরত মিথ্যাকে অনুসরণ করি তাহলে আমি শীঘ্রই বিপত্তিতে নাশ হয়ে যাব। তাই আমার হৃদয়ে ভয়ে পরিপূর্ণ হই। সেই সময় আমি সত্যকে গ্রহণ করেছিলাম। একমাত্র যখন আমি স্বর্গীয় পিতার বিষয়ে, বিশেষ করে রাজা দায়ুদের বিষয়ে ভবিষ্যৎবাণী অধ্যয়ন করেছিলাম, আমার আত্মিক চোখ ও কান প্রকৃতপক্ষে শোনার ও দেখার জন্য খুলেছিলাম। যেটা বিশেষভাবে চিত্তাকর্ষক ছিল সেটা হলো খ্রিস্ট আনসানহং এর নাম প্রকট করার সমস্ত ভবিষ্যৎবাণী কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিল। তাই যখন প্রচারক নতুন নাম খ্রিস্ট আনসানহং এর ভবিষ্যৎবাণীর বিষয় শুরু করে একের পর এক পিতার ভবিষ্যৎবাণীর বিষয় উপস্থাপন করা শুরু করেছিলেন, আমি সত্যিই কৌতূহলী হয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম, বাহ, ঈশ্বরের নতুন নাম আছে। আর তাই যেহেতু প্রতিটি বিষয় একে অপরের সাথে সংযুক্ত ছিল, এমন মনে হচ্ছিল যেন আমি পরের বিষয়টির দিকে দেখছিলাম যেখানে এটার পর্যালোচনা করা হবে। মেঘ মানে কি, এবং তারপরের বিষয় ছিল ঈশ্বর যিনি পূর্ব দিক থেকে এসেছেন। কিন্তু যখন আমরা অবশেষে রাজা দায়ুদের কাছে পৌঁছালাম আমি সত্যিই অবাক হয়েছিলাম। সেই বিষয়টি সত্যিই আমার হৃদয়কে স্পর্শ করেছিল, এবং সেই সময় আমি অনুভব করেছিলাম যে কোনো কিছুই আমাকে ভবিষ্যৎবাণী অনুসারে প্রকাশিত ঈশ্বরের নামকে বিশ্বাস করতে বাধা দিতে পারবে না। রাজা দায়ুদের ভবিষ্যৎবাণী আমার বিশ্বাসের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেই সময় থেকে আমার মনে কোনো সন্দেহ ছিল না যে খ্রিস্ট আনসানহংই হলেন ঈশ্বর, আর শুধুমাত্র সেই সময় আমি আরাধনায় খ্রিস্ট আনসানহং এর নাম শুনেছিলাম। তাই বিষয়টা আমার বিশ্বাসের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, এবং তার সাথে দায়ুদের মূলের ভবিষ্যৎবাণী ছিল যা আমাদের শিক্ষা দেয় যে কিভাবে আমরা সত্যকে বুঝতে পারব। সত্য শুধুমাত্র তখনই প্রকট হতে পারে যখন এই শেষ দিনে দায়ুদের মূল প্রকট হবেন, এবং বাইবেল বলে তিনি হলেন একমাত্র খ্রিস্ট আনসানহং। আর সেই মুহূর্তে আমি ঈশ্বরের মণ্ডলীর অংশ হতে পেরে ও খ্রিস্ট আনসানহংকে বিশ্বাস করতে পেরে খুবই গর্বিত অনুভব করেছিলাম, কারণ এই সকল বিষয় আমার পিতামাতা আমাকে বলেননি, বাইবেল আমাকে বলেছে। সেই জন্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিতা আনসানহং হলেন ঈশ্বর, আর আমি এত গর্বিত অনুভব করি যে আমি নিজে সত্য খুঁজে পেয়েছি। আমি আসলে ঈশ্বরের বিষয় জানার জন্য বাইবেলের ভবিষ্যৎবাণী পালন করি। তাই নতুন নিয়ম স্থাপন করার জন্য আমি সত্যিই পিতা আনসানহংকে ধন্যবাদ জানাই, যাতে আমি সঠিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করতে পারি এবং সেই সত্য গ্রহণ করতে পারি যা আমাকে স্বর্গরাজ্যের দিকে পরিচালিত করবে।
নিশ্চিতভাবে অনেক পরিবর্তন রয়েছে। আমার জীবনের সবথেকে বড় পরিবর্তন হলো খ্রিস্ট আনসাংহমকে ঈশ্বর হিসাবে আবিষ্কার করা ও তাকে জানা, এবং বাইবেল আমাদের শিক্ষা দেয় যে শুধুমাত্র তিনিই স্বর্গীয় মাতাকে আমাদের কাছে প্রকট করতে পারেন। আমি খুবই শান্তি অনুভব করেছি। আমি অনুভব করেছি যে আমার বিশ্বাসের জীবনের একটি টুকরো সম্পূর্ণ হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই মাতা ছাড়া কোনো পরিবার সম্পূর্ণ হয় না। তাই যদিও আমি এই বিষয়ে খুবই খুশি অনুভব করেছিলাম, খ্রিস্ট আনসাংহম হলেন সত্যি দ্বিতীয়বার আসা খ্রিস্ট, কিন্তু যখন বাইবেল বলে খ্রিস্ট আনসাংহম শেষ রহস্য আমাদের স্বর্গীয় মাতাকে প্রকট করেছেন, আমি অনেক শান্তি অনুভব করি। যেমন আমার আত্মিক পরিবার এখন সম্পূর্ণ হয়েছে, আমার বিশ্বাসও সম্পূর্ণ হয়েছে। সন্দেহ করার আর কোনো জায়গা নেই। সেই জন্যই আমি স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার দ্বারা স্থাপিত ঈশ্বরের মণ্ডলীতে থাকতে পেরে অনেক খুশি অনুভব করি। এটা সত্যিই আমার জীবনকে বদলে দিয়েছে, কারণ আমি এই বিষয়ে আর কৌতূহলী নই যে কোনটা সত্য আর কোনটা সত্য নয়। খ্রিস্ট ধর্ম মানে কি? আর কোনো কৌতূহল নেই, কোনো সন্দেহ করার জায়গা নেই, কারণ বাইবেল এই সত্যের বিষয়ে খুবই স্পষ্ট। তাই পিতা ও মাতাকে ধন্যবাদ।